হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমপ্লিট লার্ন। আজকে তোমাদের ডে 1 পাইথন প্রোগ্রামিংয়ের এই সেমিস্টার 3 পড়ানো শুরু করলাম। ঠিক আছে, আজকের এই প্রথম দিনে আমরা পাইথনের বেসিক খুব ছোট ছোট কিছু কনসেপ্ট শিখব। ফার্স্টেই কনসেপ্টটি হচ্ছে পাইথন কি। তার উত্তরে তুমি বলবে পাইথন একটা ডায়নামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে ডায়নামিক মানে কি? এই পাইথনকে ডায়নামিক ভাষা বলা হয় কেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে একটা ভাষা, কম্পিউটারের ভাষা বলতে পারো। তাহলে একে ডায়নামিক ভাষা বলা হয় কেন? কারণ এতে ভেরিয়েবলের ডেটা টাইপ প্রোগ্রাম রান করার সময় নির্ধারিত হয়। তোমরা যদি এর আগে কেউ সি বা C++ পড়ে থাকো তাহলে জানবে সি এর ক্ষেত্রে আমাদের আগে মেনশন করা হতো int x = 10, কিন্তু পাইথনের ক্ষেত্রে আমাদের এইভাবে int বলে ডেটা টাইপকে আগে বলতে হয় না। এটা যখন প্রোগ্রাম রান হয় তখন পাইথন অটোমেটিক বুঝে যায় যে এটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল কি না নয়। যেমন এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে x = 10, অর্থাৎ x এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল। আবার ঠিক পরের লাইনে আমরা x = hello লিখেছি, এখানে x একটা স্ট্রিং ভেরিয়েবল। এছাড়া আর কি আছে? পাইথন একটি ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি? পাইথনে ইন্টারপ্রিটেড ভাষা কেন বলা হয়? কারণ এটি কোডকে একেবারে পুরো কম্পাইল করে না, বরং লাইন বাই লাইন পড়ে আর এক্সিকিউট করে। এটাকে যদি আমি সহজভাবে বোঝাতে চাই, ইন্টারপ্রিট করে বা কম্পাইলার লাইন বাই লাইন পড়ে মানে ধরো একটা বড় ইংলিশের প্যারাগ্রাফ তুমি লিখেছো, ঠিক আছে? এবার কেউ সেটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে তার বাংলা অনুবাদ করলো। আবার কেউ কেউ আছে একটা করে লাইন পড়ছে এবং সেটার বাংলা অনুবাদ করছে। এই যে সেকেন্ড যে ব্যক্তি যে একটা লাইন পড়ছে তার বাংলা অনুবাদ করছে, এটাকে বলা হয় ইন্টারপ্রিটার কাজ করছে, অর্থাৎ লাইন বাই লাইন পড়ছে, সেটাকে এক্সিকিউট করে বাংলায় রূপান্তর করছে। তাহলে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ মানে বোঝা গেল একটা করে লাইন পড়ে সেটাকে এক্সিকিউট করে। যেমন x = 10, এটা পড়লো দেন এক্সিকিউট করলো যে x একটা ভেরিয়েবল, তার মধ্যে আমি 10কে রেখেছি। আশা করি বোঝাতে পেরেছি দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। পাইথন একটা ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর পাইথন একটা ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, চলো নেক্সট টপিকে যাই। আচ্ছা, পাইথন কিভাবে রান করাবে? এখানে আমি একটা অনলাইন পাইথন কম্পাইলার তোমাদের দেখাচ্ছি। তোমরা এইভাবে গুগলে বা মোবাইলের সার্চ দিতে পারো অনলাইন পাইথন কম্পাইলার। এছাড়া মোবাইলেও অ্যাপও আছে, আমি পরের ভিডিওতে সেইগুলো সম্পর্কে বলবো। এখানে ফার্স্টেই যেটা আছে প্রোগ্রামিংসের অনলাইন পাইথন কম্পাইলার, এটাই ক্লিক করলেই তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে প্রিন্ট ট্রাই programmers.pro বলে লেখা আছে। তো এখানে এই যে এখানে একটা দেখবে রান বাটন আছে, এটাই ক্লিক করলেই এখানে আউটপুট দেখতে পাবে। এখানে আমি একটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখেছি। সেই ফার্স্ট প্রোগ্রামটা কি? এখানে আমরা লিখেছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? অর্থাৎ প্রিন্ট একটা ফাংশান যেটা দিয়ে আমরা কি করি, কিছু প্রিন্ট করি। যেমন এটা প্রিন্ট করি ফাংশান, এগুলো কি বুঝতে পারছো না? ধরো একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরো তুমি ফেসবুকটা ওপেন করলে, ফেসবুকে ক্লিক করলে, বা নেটফ্লিক্স ওপেন করলে, নেটফ্লিক্সে ক্লিক করলে, দেখবে ফার্স্টেই একটা কিছু ভিজুয়ালাইজ হলো, চোখের সামনে নেটফ্লিক্স লেখাটা বড় করে ফেসে উঠলো, অর্থাৎ তোমার চোখের সামনে কিছু প্রিন্ট করা হলো, তুমি চোখের সামনে কিছু দেখতে পেলে, কিছু একটা আউটপুট এলো, কিছু ক্লিক করার জন্য একটা অন্য পেজ করলো। এগুলোকে বলা হয় আউটপুট জেনারেশন। বা ধরো তুমি ক্যালকুলেটরে যোগ করতে দিয়েছো, 5 + 5 = টিপলে দেখলে আউটপুট এলো 10, এগুলোকে বলা হয় আউটপুট আসা। অর্থাৎ এখানে আমি কিছু প্রিন্ট করছি, যেমন এখানে আমার ইচ্ছা হয়েছে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি, আমার ইচ্ছা হয়েছে আমি আমার নামটা প্রিন্ট করব। তাহলে প্রিন্ট একটা এমন ফাংশান যে ফাংশান দিয়ে আমি কিছু ছাপাবো বা প্রিন্ট করব, বা যেটাকে আমি চোখের সামনে দেখতে চাই সেটাকে আমি একটা ফাংশানের মধ্যে দিয়ে লিখবো, সেটা হচ্ছে প্রিন্ট ফাংশান। আর এই হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে একটা স্ট্রিং বা কিছু ক্যারেক্টারের সমষ্টি। তো এখানে আমরা এটাকে স্ট্রিং বলে থাকি, যেমন হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং। স্ট্রিং বোঝাতে আমরা ডবল কোটেশন ইউজ করি। এইখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লেখার পর রান বাটনে ক্লিক করলেই আউটপুটে দেখতে পাবে হ্যালো ওয়ার্ল্ড। এখানে একটা উল্লেখযোগ্য জিনিস মাথায় রাখা, সেটা হচ্ছে
প্রিন্টের প্রত্যেকটা লেটার কিন্তু স্মল এবং এর একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা সেকেন্ড, ফার্স্ট ব্র্যাকেট শুরু আছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ আছে, সেই সাথে আরও আছে ডবল কোটেশন শুরু, ডবল কোটেশন শেষ। এইটা হচ্ছে একটা প্রিন্টের সিনট্যাক্স। এর পরের দিন আমি প্রিন্ট স্টেটমেন্টটা আরও ভালোভাবে বোঝাবো। আমি আজকে আমাদের ফার্স্ট প্রোগ্রাম যেটা আছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, সেটা আমি করে দেখালাম। এটা তোমাদের সিলেবাসে ইনক্লুডেড। এছাড়া আমি কিছু হোমওয়ার্ক রেখেছি তোমাদের জন্য। এই পাইথনে হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করে সেটা তো তোমরা বুঝলেই। এখানে কিন্তু তোমরা তোমাদের নিজেদের নাম এবং তোমরা তোমাদের বাবা মায়ের নাম প্রিন্ট করে দেখতে পারো। অবশ্যই করো, না পারলে আমাকে বলো, আমি পরের দিনটা সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা শেয়ার করতে ভুলো না এবং একটা লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।